উহুদ পাহাড় এবং এর ইতিহাস সম্পর্কে আমাদের মুসলিমদের কম বেশি ধারণা রয়েছে। উহুদ পাহাড় মদিনার উত্তর পূর্বে অবস্থিত এবং এই পাহাড়ে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহুদ এমন একটা পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি। এই উহুদ পাহাড়েই রয়েছে ইসলামের শ্রেষ্ঠ শহীদদের কবর। এই উহুদের প্রাঙ্গণেই শুয়ে আছে হযরত হামজা রাদিয়াল্লাহু এবং আরও শহীদ সাহাবীদের কবরস্থান রয়েছে এখানে। তবে সেই সব কবরের নেই কোনো চিহ্ন, শুধুমাত্র সুবিশাল জায়গা জুড়ে লোহার ব্যারিকেড দেওয়া হয়েছে সুরক্ষার জন্য। আর এইটা হচ্ছে উহুদ পাহাড় সংলগ্ন একটা ঐতিহাসিক মসজিদ সৈয়দ আল সোহাদা। এই উহুদ পাহাড় এবং এই মসজিদের বিপরীতেই রয়েছে ছোট একটা পাহাড় যেটার নাম জাবাল আল রুমাত, এবং এই জাবাল আল রুমাতে যুদ্ধের সময় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজকে নিযুক্ত করেছিলেন। নির্দেশ অমান্য করে পাহাড় থেকে নেমে আসায় মুসলিমরা সাময়িক বিজয়ের পর পরাজয়ের সম্মুখীন হয় এবং এই যুদ্ধের সময় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়। মদিনার মসজিদ আল নববী থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়টি বর্তমানে মদিনার দর্শনীয় স্থানগুলোর অন্যতম। এই উহুদ পাহাড় ইসলামের প্রাকৃতিক যুগের ত্যাগ ও বীরত্বের স্মারক হিসেবে মুসলমানদের কাছে একটি অন্যতম তাৎপর্যপূর্ণ স্থান। এই পাহাড়ের সৌন্দর্য দিনের বেলা একরকম এবং রাতের বেলায় ভিন্ন রকম ছড়ায়, যার বর্ণনা দিতে আসলে আমি ব্যর্থ। আপনারা যদি কখনো মদিনা ভিজিটে যান তখন অবশ্যই এই উহুদ পাহাড় ভিজিট করে আসবেন। এখানে গিয়ে যখন পুরনো সেই সব ইতিহাসের কথা মনে পড়বে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। সেই সময়টা হয়তো নেই, তবে এই জায়গাগুলো এখনো সেই পুরনো ইতিহাস বয়ে নিয়ে চলছে এবং শেষ দিন পর্যন্ত এভাবেই স্মৃতিগুলো থেকে যাবে এই পাহাড়ের সাথে। আমি একটা কথা বারবার ভেবেছি এবং প্রতিবারই অবাক হয়েছি, এই পাহাড়ের প্রতিটা পাথরের গায়ে লেগে আছে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়া। জীবনে একবার হলেও শ্রেষ্ঠ শহীদদের চিরনিদ্রার স্থানটি দেখে আসা অনুরোধ রইল।